আসসালামু আলাইকুম বন্ধুরা। দেশের সার্বিক পরিস্থিতির কারণে এতদিন কোনো ভিডিও আপলোড করতে পারিনি। তো বন্ধুরা, নতুন একটি ব্লগে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের। ব্লগটি সম্পূর্ণ ভিন্ন ধরনের হতে যাচ্ছে, তো বন্ধুরা সাথেই থাকেন। বন্ধুরা, রান্না বান্না তো অনেক হয়েছে, চলেন এবার ঘুরে আসি আপনাদেরকে নিয়ে মেলাতে গিয়ে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখানে অনেক ছোট ছোট শিশু বাচ্চার জামা কাপড়। এখান থেকে আমরা অনেকগুলো প্যান্ট গেঞ্জি কিনেছি, কারণ আমাদের ফ্যামিলির ম্যাক্সিমাম মেম্বার শিশু বাচ্চা। আর দামও ছিল রিজনেবল, প্রতি পিস 20 টাকা। আর মেলাতে যতগুলো দোকান দেখেছি তার মধ্যে এই দোকানটিতেই বেশি বেচাকেনা হচ্ছিল। জামা কাপড় কিনে পরবর্তী দোকানে চলে গেলাম। তো এখানে দেখা যাচ্ছে দৈনন্দিন জিনিসপত্র। বন্ধুরা, খুব রেয়ার একটা জিনিস দেখতে পেলাম, এটি হচ্ছে বাবুই পাখির বাসা। আগে দেখা যেত নারকেল গাছের, তবে এটা রিয়েল নয়, আর্টিফিশিয়াল। বন্ধুরা, সামনে যে প্লেটগুলো দেখতে পাচ্ছি এটি কিন্তু কড়ি প্লাস্টিক বা মেলামাইনের নয়, এটি সম্পূর্ণরূপে সুপারি পাতার খোল দিয়ে তৈরি। প্লেটগুলো সত্যি অসাধারণ ছিল। ওয়াও, নাইস একটি শোপিস দেখতে পেলাম। এরপর আমরা চলে গেলাম জামা কাপড়ের দোকানে। সাথে দেখতে পাচ্ছি ছোট ছোট সাইজের নকশিগুলো অনেক সুন্দর ছিল। ওয়াও, সত্যিই অসাধারণ। যাদের ছোট ছোট বেবি আছে তারা এগুলো কিনে নিতে পারেন। আরেকটি জিনিস দেখতে পেলাম, অনেকটাই আনকমন, কাঁঠালের চিপস। না জানি খেতে কেমন লাগবে, আমরা ট্রাই করিনি। বলতে পারেন কোনো প্রকার রিস্ক নেইনি, তবে আমার আম্মু সাথে থাকলে জিজ্ঞাসা করতো কিভাবে বানাইছেন, আমি বাসায় ট্রাই করব। বন্ধুরা, দেখতে পাচ্ছি গ্রামীণ জিনিসপত্র। এই দোকানের সব জিনিসপত্রগুলি বাঁশ আর কাঠের তৈরি। এখানে যা জিনিসপত্র দেখা যাচ্ছে সবই প্রয়োজনীয় জিনিসপত্র। এখানে দেখা যাচ্ছে কাঠের তৈরি ছোট পালকি। আর অন্যদিকে আমার আপু মিস বাদ্যশিল্পী দোতারা বাজাতে ব্যস্ত। চলুন শুনে নেই। মারহাবা। বন্ধুরা, চলে আসলাম ল্যাম্পশেডের দোকানে। ল্যাম্পশেডগুলো খুবই চমৎকার ছিল। প্রত্যেকটা ল্যাম্পশেড কিন্তু বাঁশের তৈরি, দেখে বোঝাই যাচ্ছিল না, এতটাই সুন্দর ছিল। মেলার মধ্যে যতগুলো দোকান ছিল তার মধ্যে এই দোকানটি খুবই আকর্ষণীয় ছিল। এখন চলে আসলাম খুরমা ঝুড়ির দোকানে। মেলায় এসেছি আর ঝুড়ি খাবো না তা কি কখনো হয়? দেখতে দেখতে চলে আসলাম স্বর্ণের দোকানে। আসলে কি স্বর্ণ? আরে না, এগুলো তো হচ্ছে কাঁসা। আপনাদের কার কার বাসায় কাঁসার জিনিসপত্র আছে কমেন্টে জানাবেন। আমাদের বাসায় আছে কিন্তু একটি গ্লাস, আম্মুর দাদুর দেওয়া। চলে আসলাম আরেকটি দোকানে। এই দোকানের সবগুলো জিনিসই 20 টাকা পিস। যা কিনবেন সবই 20 টাকা, একদম রেট করা। মেলাতে অনেকগুলো স্টল ছিল, আমরা তো মাত্র কয়েকটি স্টল দেখেছি। প্রত্যেকটি স্টল দেখতে গেলে অনেক রাত হয়ে যাবে। মেলায় ঘুরতে ঘুরতে আমাদের খিদা পেয়ে গিয়েছিল, তাই সোজা চলে গেলাম রেস্টুরেন্টে। সেখানে গিয়ে কিছু হালকা নাস্তা করে আমরা বাসার উদ্দেশ্যে রওনা হলাম। এইদিকে বাসায় যাওয়ার সময় আমার ছোট বোন মিষ্টি খাওয়ার বায়না ধরে, তাই ওর জন্য ওর পছন্দের মিষ্টি ক্ষীরমোহন কিনে নেওয়া হলো। টাঙ্গাইলের ভেতরে মিষ্টির এই দোকানটি খুবই ফেমাস। মেলায় তো অনেক ঘোরা হয়, এবার বিদায় নেওয়ার পালা। তবে বিদায় নেওয়ার আগে একটি কথা, আমাদের পাশে থাকবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।